আসছি, তাই আমার মা আমার দিয়ে কাজ করছে। এখানে আমার সবগুলো বেলা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এখন আছি দিদাবাড়িতে, আর ঘুম থেকে উঠেছি প্রায় 7টা। এখন যাবো ব্রাশ করতে। আজকে সারাদিনটা কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চল। আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি, ওর জন্য আমি কোথাও রাখতে পারছি না। যেহেতু আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি, অনেক জোগাড় করে তারপর ফোনটাকে দাঁড় করেছি। এখানে স্ট্যান্ডের অভাবে আমি শুধু বারবার এখানে আসছি ভিডিও করতে, কারণ স্ট্যান্ড নিয়ে কোথায় রাখবো ফোন। আচ্ছা, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করার পর 1 বোতল জল, শেষ। এইটা হচ্ছে সজনে শাক, এটা দিয়ে মাছকে বড়া করবে, এর জন্য বড়া করবে, আর নাহলে পরে শাকই রান্না করে। আর আমাকে দিয়েছে এখন ছাড়াতে। মানুষের বাড়িতে মানুষ একটু বেড়াতে আসলে পরে তাকে বসতে দেয় না, কাজ করাবেই করাবে। দেখো কতক্ষণ ধরে দেখে এতগুলো পড়ে যাচ্ছে, এতগুলো ছাড়ালাম। আমার দিদি এখন রেডি হচ্ছে, আর আমি এখন খাচ্ছি। একটু তিতো তিতো একটু ঝাল ঝাল হয়েছে আজকে। জিনিসটা কি তুই জানিস না? বলবে কি? আমার মা সকালবেলা থেকে কাজ করেই যাচ্ছে নিয়ে আসছে। ঘুমের থেকে উঠছে একটু আগে, ট্রেন ধরবে 9টা 9:30। ঘুম থেকে উঠছে 8:30। আমার মা ঘুম থেকে উঠছে কটায় মা? 5টায়। 1 মিনিটও রেস্ট নেয় না, সারাক্ষণ কাজ করে যাচ্ছে। এখন আবার হাতের সামনে ভাত নিয়ে মাখাচ্ছে, খাওয়াবে, আর উনি এখন ফ্রেশ ফর্সা হবে, ফর্সা। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। পারো মা করেছিল, আমি দেখো কত সুন্দর পরিষ্কার করে মাছ। তুমি মনে জন্মাই করে খাওয়াইছো না, তার জন্য আর পারি না আমি এখন। আমার শরীর খারাপ, তারপরেও আমার দিয়ে কাজ করাই, ঠাকুর পাপ দিছে তোমার। তো আমার হয়ে গেছে এখন সব ধোয়া, আর বাকি আছে শুধু বাসন মাজা শেষ। এখন শুধু বাকি আছে ওই এঁঠো জায়গাটা মোছা। কি বলছিলাম মা তুই? সব করলি তাহলে এটাটাও মুছে ফেলা, সব করলি এটাটাও মুছে ফেলা। তা আমি এঁঠো মুছে দিতে পারি, তাহলে আমার একটা নাইটি কিনে দিতে হবে। আমি কোনো কাজে ফ্রি করি না। ঠিক আছে, সত্যি কথা কিনবি কথা। আমি কিন্তু বিকালেই যাব। ঠিক আছে, যাবো বলছি তো যাবো। আচ্ছা, তো আমি আর মা বেরিয়ে পড়েছি। আজকে সেই সকালে বলেছিল যে কিনে দেবে নাইটি, তাই আজকে নিয়ে যাচ্ছে। এই যে মা নিয়ে আসার আগে বলছি যে যদি হচ্ছে নাইটি না থাকে, আর হচ্ছে নাইটি থাকবে, সুন্দর সুন্দর করে থাকবে। দেখা গেলো একটা বদলে দুটোও নিলাম। তাই না? উনি যাওয়ার আগে উনি যা বলে সেটা হয়ে যায়, তো ওর জন্য সবসময় মানে না নেই হ্যান ত্যান এই সমস্ত। আর এই যে এই বাড়িটায় এত উপরে টব, হ্যাঁ, একটা যদি ঝড় বৃষ্টির সময় কারোর মাথায় পড়ে তাহলে টব লাগানো বেড়াই যাবে। আমরা যখনই আসি তখনই জানি না কিছু হয়ে যায়। আমরা এসছি আর কাকু মানে দাদার দোকানে নেই, কাকু তো না দাদা হয়, দাদার দোকানে নেই। আমার এই যে দিদি আসছে, দিদি টাকা দিই,
তাকাও মা, এ দেখ দি সবার থেকে মারে বেশি ফর্সা ফর্সা। আর মা কাফি করে নিয়ে এসছে, আর এই ছুচো বাড়ি না গিয়ে বসেই রয়েছে, খাবে বলে বসে রয়েছে ছুচো। কত কত রাত হয়ে গেছে তাও বাড়ি যায় না ছুচো কোনটাকারে। ছাড়া যাবে। দেখো এখন বাজে রাত 9টা, আর এখন আমি বানাবো পরোটা। এই দেখো এই কটা সবার দুটো দুটো, মা একদম গুনে গুনে, এই যে আমার মা পুরো একদম গুনে গুনে বানিয়েছে। আর আমার জন্য এই যে সিমই রেখেছিল 2-3 দিন আগে, ফ্রিজে রেখে রেখে আজকে নিয়ে এসছে। নিয়ে আসার পর দেখে যে কাটা মানে কেমন একটা দুধে 2-3 দিন থাকলে কেমন গন্ধ হয়েছে না, এমন গন্ধ হয়ে গেছে। আমি তো খাইনি, এখন সেটার জন্য আমাকে কখন থেকে মুখ শোনাচ্ছে, কখন থেকে এই মহিলা মানুষের কখন থেকে মুখ শোনাচ্ছে, হ্যাঁ তোর জন্য কোনোদিনও কিছু রাখবো না, কারোর জন্য কিছু রাখবো না, রেখে রেখে ফেলানো যায়, হ্যাঁ তেন কত কথা শোনালো। আমি এগুলো করবো। এখানে আমার সবগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাজবো। ওকে সো এখন বাজে রাত 10:30, আর আমি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে এখন মুখ টুক ধুয়ে চলে এসেছি বোরলিং লাগাতে। উল্টো এই যে বোরলিং, মুখ ভালো করে মেখে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো, কারণ আমার মুখে পিম্পলস আসছে, অনেকদিন হয়ে গেছে, একটু ক্লিয়ার হয়েছিল, ভালো হয়েছিল মুখটা, আর এখন এমন অবস্থা হয়ে গেছে। তো এখন রাত বাজে 10:30, আর এরপরে শুয়ে শুয়ে ভিডিও এডিট করতে করতে রাত বাজবে 12টা, এরকম ফোন দেখে এডিট করে 12টা বাজবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।